তারপর দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল। তারপরে এই মাংসটা পুরো একদম সফট হয়ে গেছে, আর আলুও তো পুরো সফট হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ভিলেজ কিং চ্যানেলে আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। টাইটেল ও থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের ফার্স্ট টাইম আমি করতে চলেছি বিরিয়ানি রান্না। তো আজকের বিরিয়ানি রান্নাটা ফার্স্ট টাইম করব, আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমরা কিভাবে বিরিয়ানি করো। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু আমি ফার্স্ট টাইম করব। আর যেহেতু আমি মাংস কাটতে পারি না, তাই এখন জামাইবাবু মাংসটা কাটছে, আর মাংসটা কাটা হয়ে গেলেই রান্না করব বিরিয়ানি। তো অবশ্যই বলবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে তোমরা। তো এখন চলো মাংস কিভাবে কাটছে। ধরে এই ছিল আমার জামাইবাবু, আর এখানে এই যে চিকেন কাটাই হয়ে গেছে বললে চলে প্রায়। এখানে চিকেনগুলোর লেগ পিস বের করা হবে, এখনও লেগ পিসগুলো কাটা হয়নি যেহেতু, তাই এই চিকেনগুলো কাটা হয়ে গেলেই বিরিয়ানি রান্না শুরু হয়ে যাবে। কারণ ফার্স্ট টাইম বিরিয়ানি করব আমি, ভাবতে পারছো গাইস কি কষ্ট। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু যে কিভাবে বিরিয়ানি করতে হয় না হয়। তো যেরকম পারবো আজকে সেরকমভাবে ট্রাই করব। এখানে নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এই যে উনুনে ভাতটা বসিয়ে দেবো। এখন এখানে জলের মধ্যে আমরা এলাচ, লবঙ্গ, দারচিনিটা দিয়ে দেবো, আর চালটা সিদ্ধ করে নেব। নিয়ে নিলাম আমরা এলাচ, তারপর নিয়ে নিলাম লবঙ্গ, তারপর নিয়ে নিলাম দারচিনি। জলটাকে একটু ফুটিয়ে নেব, তারপর চালটা দিয়ে দেবো। আমরা এখানে নিয়ে নিয়েছি আদা পেস্ট, আর রসুনের পেস্ট, আর পেঁয়াজ, আর এই যে আলু, আর এখানে চিকেন রেডি, আর এখানে বিরিয়ানির মশলা আছে। তো আমি দিয়ে দিয়েছি কড়াই সাদা তেল। তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা ভেজে নেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ, একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের জুসটা বানিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাক। আর এতে দিয়ে দিয়েছি একটু আতর। সিদ্ধ হওয়ার পরে তারপরে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো ভালো করে সিদ্ধ করে নেব। বিরিয়ানির একদম মাংস রেডি হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি টক দই, এখানে দেখতেই পাচ্ছ তোমরা। তারপর বিরিয়ানির মশলাটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে ভাতটাও দিয়ে দেবো এতে। তারপর দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল। তারপরে দিয়ে দেবো 1 চামচ কেওড়া জল। তারপর দিয়ে দেবো 1 চামচ কেওড়া জল। দেওয়ার পরে দুধটাও এর মধ্যে ছড়িয়ে দেবো। তারপর দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো। মশলাটা বানানো ছিল, এই মশলাটা মিঠা আতর, অবশিষ্ট যে ভাতটা ছিল সেই ভাতটা একটু উপরে ছড়িয়ে দেবো। পুরো আমাদের রেডি দম দেওয়ার জন্য। এখন আমরা দমে বসাবো। দমে বসানোর জন্য রেডি। বিরিয়ানি কুক হয়ে গেছে কিনা এটাই দেখার পালা। পুরো বিরিয়ানি রেডি। এখান থেকে একটা হাতা নিয়ে নেব।
আস্তে আস্তে সরিয়ে দেখো, এই দেখো কত সুন্দর কুক হয়ে গেছে। এই মাংস পুরো একদম। তো এখানে পাতা ফাতা রেডি। তো তোমাদের এখানে এখন খেয়ে দেখাবে। একজন আছে, একজন আছে, এই একজন আছে, এই একজন আছে। বিরিয়ানি, এই মাংসটা পুরো একদম সফট হয়ে গেছে, আর আলুও তো পুরো সফট হয়ে গেছে। মাংস নে, কষা মাংস।